পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে অত্যন্ত বড় এবং উদ্বেগজনক খবর বেরিয়ে সামনে আসছে। কারণ আকাশের উপরে যে চাঞ্চল্য গত কয়েকদিন ধরে তৈরি হচ্ছিল, এখন তা ধীরে ধীরে বিপজ্জনক রূপ নিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার সতর্কতা জারি করে বলেছে যে উত্তরবঙ্গের ৫টি জেলায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে রয়েছে এবং ক্রমাগত হতে থাকা ভারী বৃষ্টি এখন বড় বিপর্যয়ের সংকেত দিচ্ছে। সবচেয়ে বড় বিপদ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দেখা যাচ্ছে, যেখানে ক্রমাগত বৃষ্টির পর জমি পুরোপুরি জলে ভরে গিয়েছে এবং এখন যে কোনো সময় পরিস্থিতি হঠাৎ অবনতি হতে পারে। এই কারণেই প্রশাসন অনেক এলাকায় ত্রাণ শিবির খোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে, কারণ আবহাওয়ার পরবর্তী আঘাত কতটা বিপজ্জনক হবে তার আন্দাজ এখন প্রত্যেকে করতে শুরু করেছে। যদি আপনি এরকম প্রতিটি জরুরি আবহাওয়ার সতর্কতা সবার আগে পেতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা বলতে পারে যে বাংলায় বৃষ্টির পরবর্তী আঘাত কোন জেলাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে চলেছে। এবং গল্প এখানেই শেষ হয়নি, কারণ আবহাওয়া দপ্তরের পরবর্তী সংকেত এখন এটি বলছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন এখনও বাকি আছে এবং আগামী কিছু সময়ের মধ্যে পুরো আবহাওয়া তন্ত্র উত্তর থেকে দক্ষিণের দিকে দ্রুত সরে যেতে পারে। বঙ্গোপসাগরের ওপরে যে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে তা ক্রমাগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে এবং বিশেষজ্ঞদের অনুমান যে এটি শীঘ্রই বর্ষা মরশুমের প্রথম সক্রিয় নিম্নচাপ অঞ্চল হতে পারে। যদি এমন হয়, তবে এতক্ষণ উত্তরবঙ্গে কেন্দ্রীভূত বৃষ্টি হঠাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রূপে দেখা দিতে পারে। এই কারণেই আবহাওয়া বিজ্ঞানীরা ক্রমাগত বলছেন যে মানুষের আগামী কয়েকদিনের আবহাওয়াকে স্বাভাবিক বোঝার ভুল একদম করা উচিত নয়। বর্তমানে উত্তরবঙ্গের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ক্রমাগত ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে এবং আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে এই এলাকাগুলিতে ৭ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি ক্রমাগত হতে পারে। শুধু তাই নয়, কিছু স্থানে ২০ সেন্টিমিটারের থেকেও অধিক বৃষ্টি রেকর্ড হওয়ার আশঙ্কা তৈরি হয়ে রয়েছে। ভাবুন, যখন মাত্র ২৪ ঘন্টার মধ্যে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে শুরু করে, তখন পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে। পাহাড়ি এলাকায় মাটি আগে থেকেই দুর্বল হয়ে গিয়েছে এবং ক্রমাগত পড়তে থাকা জল এখন ধসের খুব বড় কারণ হতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য যে যদি বৃষ্টির এই গতি জারি থাকে, তবে অনেক সড়ক যোগাযোগ হঠাৎ ভেঙে যেতে পারে এবং অনেক গ্রামের যোগাযোগ বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। সিকিম এবং তার সাথে লাগোয়া পাহাড়ি এলাকা থেকেও ভয় ধরানো ছবি সামনে আসছে, যেখানে সারা রাত ভারী বৃষ্টি জারি ছিল। তীব্র স্রোতের কারণে বেইলি ব্রিজ পর্যন্ত ভেঙে পড়েছে এবং উত্তর সিকিমের জাঙ্গু উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফিডাং এবং সংকলনের মধ্যে বয়ে চলা পাহাড়ি নদী নিজের সবচেয়ে বিপজ্জনক রূপে দেখা যাচ্ছে। এই কারণেই আবহাওয়া দপ্তর বারবার মানুষের কাছে আবেদন করছে যে পাহাড়ি এলাকায় যাত্রা আপাতত অত্যন্ত সাবধানতার সাথে করুন, কারণ জলের চাপ ক্রমাগত বাড়ছে এবং একটি ছোট অসাবধানতা বড় দুর্ঘটনা হতে পারে। এখন যদি দক্ষিণবঙ্গের দিকে নজর দিই, তবে এখানে ছবি কিছুটা আলাদা অবশ্যই, কিন্তু বিপদ পুরোপুরি শেষ হয়নি। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলা হচ্ছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ ক্রমাগত বজায় থাকতে পারে। আবহাওয়া দপ্তরের অনুসারে কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কিন্তু আসল সমস্যা তাপমাত্রা নয়, বরং বাতাসে থাকা অত্যধিক আর্দ্রতা, কারণ জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ১০০% পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে গুমোট ভাব অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ বৃষ্টি কম হবে, কিন্তু অস্বস্তি ততটাই বেশি অনুভূত হবে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় আগামী ১-২ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। যদিও এখন ক্রমাগত কড়া রোদও মানুষকে বিরক্ত করবে। এই আবহাওয়াই সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করা হয়, কারণ উপরে মেঘ জমে থাকে, বৃষ্টি কম হয় এবং গুমোট ভাব শরীরের উপর চাপ বাড়াতে থাকে। কিন্তু এখন সবচেয়ে বড় আপডেট এখানে আসছে। আবহাওয়া বিজ্ঞানীরা সংকেত দিয়েছেন যে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়ার শক্তিশালী ঘূর্ণাবর্ত দ্রুত শক্তি সঞ্চয় করছে। যদি এই সিস্টেম আরও শক্তিশালী হয়, তবে এটি বর্ষা মরশুমের প্রথম বড় নিম্নচাপ অঞ্চল হতে পারে। এর মানে পরিষ্কার যে এখন যে বৃষ্টি উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে, সেই সিস্টেমই আগামী কিছু সময় পর দক্ষিণবঙ্গের দিকে সরে যেতে পারে। অর্থাৎ কলকাতা এবং আশেপাশের লক্ষ লক্ষ মানুষের মনে হচ্ছে যে বিপদ এখন দূরে আছে, কিন্তু আবহাওয়ার আসল চাল হয়তো এখন লুকিয়ে আছে।
যদি আপনি পশ্চিমবঙ্গে থাকেন তবে এই আপডেটকে হালকাভাবে একদম নেবেন না, কারণ আবহাওয়া দপ্তরের সংকেত বলছে যে আকাশের উপরে খুব বড় কিছু তৈরি হচ্ছে। এবং যদি আপনি এই রকম প্রতিটি জরুরি আবহাওয়ার সতর্কতা সবার আগে পেতে চান তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা বলতে পারে যে বাংলায় বৃষ্টির পরবর্তী আঘাত কোন জেলাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে চলেছে। এবং গল্প এখানেই শেষ হয়নি, কারণ আবহাওয়া দপ্তরের পরবর্তী সংকেত এখন এটি বলছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন এখনও বাকি আছে এবং আগামী কিছু সময়ের মধ্যে পুরো আবহাওয়া তন্ত্র উত্তর থেকে দক্ষিণের দিকে দ্রুত সরে যেতে পারে। বঙ্গোপসাগরের ওপরে যে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে তা ক্রমাগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে এবং বিশেষজ্ঞদের অনুমান যে এটি শীঘ্রই বর্ষা মরশুমের প্রথম সক্রিয় নিম্নচাপ অঞ্চল হতে পারে। যদি এমন হয় তবে এতক্ষণ উত্তরবঙ্গে কেন্দ্রীভূত বৃষ্টি হঠাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রূপে দেখা দিতে পারে। এই কারণেই আবহাওয়া বিজ্ঞানীরা ক্রমাগত বলছেন যে মানুষের আগামী কয়েকদিনের আবহাওয়াকে স্বাভাবিক বোঝার ভুল একদম করা উচিত নয়। বর্তমানে উত্তরবঙ্গের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ক্রমাগত ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে এবং আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে এই এলাকাগুলিতে 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি ক্রমাগত হতে পারে। শুধু তাই নয়, কিছু স্থানে 20 সেন্টিমিটারের থেকেও অধিক বৃষ্টি রেকর্ড হওয়ার আশঙ্কা তৈরি হয়ে রয়েছে। ভাবুন, যখন আকাশ ক্রমাগত না থেমে এত জল বর্ষাবে তখন পাহাড়ের পরিস্থিতি কি হবে। এই কারণেই ধসের বিপদ দ্রুত বাড়ছে এবং অনেক পাহাড়ি এলাকায় প্রশাসন মানুষকে অপ্রয়োজনীয় যাত্রা থেকে বাঁচার পরামর্শ দিয়েছে। সবচেয়ে বেশি বিপদ এখন নদীগুলির জলস্তর নিয়ে বাড়ছে। ক্রমাগত বৃষ্টির কারণে উত্তরবঙ্গের অনেক নদী দ্রুত উপরে উঠছে এবং যদি বৃষ্টির এই তীব্রতা বজায় থাকে তবে নিচু এলাকাগুলিতে হঠাৎ বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলিকে সতর্কতায় রাখা হয়েছে এবং অনেক স্থানে ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি কেবল সাধারণ বৃষ্টি নয়, বরং যদি মেঘ এইভাবেই সক্রিয় থাকে তবে উত্তরবঙ্গের অনেক অংশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটাই সেই সংকেত যা প্রশাসনকে পুরোপুরি সতর্ক করে দিয়েছে। এখন দক্ষিণবঙ্গের দিকে এগোনো যাক, যেখানে বর্তমানে ভারী বৃষ্টি কম দেখা যাচ্ছে, কিন্তু আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছে যে পরিস্থিতি বেশি সময় পর্যন্ত এমন থাকবে না। মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা দ্রুত বাড়ছে। এরপরে বুধবার ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির অনুমান জারি করা হয়েছে। এর মানে পরিষ্কার যে বৃষ্টির পুরো কেন্দ্র ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে বাড়তে শুরু করেছে। এতক্ষণ যে জেলাগুলিতে কেবল গুমোট গরম এবং হালকা বৃষ্টি অনুভূত হচ্ছিল, সেই জেলাগুলি পরবর্তী কিছু সময় পরে প্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্মুখীন হতে পারে। কলকাতার কথা বললে বর্তমানে এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। সকালে রোদ দেখা যেতে পারে, দুপুরের পরে আংশিক মেঘলা হতে পারে, কিন্তু এখন ভারী বৃষ্টির সংকেত কম। যদিও সবচেয়ে বড় সমস্যা গুমোট গরম, কারণ বাতাসে জলীয় বাষ্প ক্রমাগত বাড়ছে এবং এই পরিমাণ প্রায় 100% পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাব এই হবে যে যদিও বৃষ্টি না হয়, কিন্তু শরীরে হাঁসফাঁস, গরম এবং অস্বস্তি আগের থেকে বেশি অনুভূত হবে। এই কারণেই মানুষ ভাবছে যে বৃষ্টি নেই তো আবহাওয়া স্বাভাবিক, যেখানে বাস্তবতা এর একেবারে উল্টো, কারণ পুরো পরিবেশ পরবর্তী বড় পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে।